শিবরাত্রির আগে আর একবার দেখে নিই শিব ঠাকুর মানে মহাদেব আমাদের বাংলার প্রাচীন সাহিত্যগুলিতে সেই সমস্ত কবি কথাকারদের লেখনীতে কেমনভাবে তার ভোজন বিলাস কেমনভাবে তার রসনা তৃপ্তি করতেন সেইটা নিয়ে এক্ষেত্রে প্রামাণ্য গ্রন্থ বলতে আমরা দেখি চণ্ডীমঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য এবং অন্নদামঙ্গল কাব্য। তাই শিব কখনো পার্বতীর কাছে ডাবের জলে খিচুড়ি খাওয়ার বায়না ধরে বসেন, তো কখনো বলেন যে কাল বাড়ি বাড়ি ঘুরে প্রচুর ভিক্ষে করেছি, শুনেছ গণেশের মাতা, রান্ধো মোর মতো নিমেষিমে বেঙ্গুনে রান্ধিয়া দিবে তিত, শুকুতা শীতের কালে বড়ই মধুর, কুমড়া বার্তাকু দিয়া রান্ধিবে প্রচুর। অন্নদামঙ্গলে ভিখারি শিবের সব বায়না সামলায় উমা, শাক নাই, শুক্তো নাই, ব্যঞ্জনও নাই, চাউল বাড়ন্ত, তবে ফ্যান ভাত চাই। আর বাঙালির প্রিয় চালে ডালে চড়িয়ে দেওয়া নিরামিষ খিচুড়ি বা কৃষ্ণান্ন। আমাদের অলবেরুনি ভারততত্ত্বে যেমন খিচুড়ি প্রসঙ্গ এড়ায়নি, তেমনি মনসামঙ্গলে আছে পার্বতীকে ডাবের জল দিয়ে মুগ ডালের খিচুড়ি রান্নার ফরমায়েশ করছেন শিব। ডাবের জল শিব পার্বতীর ধাম কৈলাসে না পাওয়া গেলেও মনসামঙ্গলের রচয়িতা বিজয়গুপ্ত যেখানে জন্মেছিলেন, অর্থাৎ বরিশাল, সেখানে যে ঠিক ঠিক করছে নারকোল গাছ, তাই ডাবের জলে খিচুড়ি রান্না সেদিক থেকে কিন্তু অমূলক নয় মোটেও। শিবের ফরমাস মতো ঘিয়ে পলা করি বা পটল আমরা ভাজি না, আমরা তেলে পটল ভাজি, বা আদা কাসুন্দি দিয়ে ডাবের জলে খিচুড়িও আমরা কিন্তু জানি না, রেসিপিটি আমাদের জানা নেই। শিবের ফরমাইশ মতো সব রাঁধেন কিন্তু পার্বতী। মানে ফাল্গুন মাসে বাজারে সবুজ নোটে ওঠে, সেই নোটে শাককে বলা হয়েছে নত্তা শাক, তা দিয়ে ফুলবড়ির রেসিপিও শিব জানাচ্ছেন। আবার আমরা যেমন চিংড়ি দিয়ে পুঁই শাক রাঁধি, সেখানে চিঙ্গড়ি আর কাঁঠাল বিচি দিয়ে নালতে বা পাট শাক রাঁধলে যে খুব তরিজুত হয়, তাও কিন্তু এই পেটুক শিবের জানা। আবার উগ্র গন্ধযুক্ত কটু সর্ষের তেলে বাথুয়া বা বেথুয়া বা বেতো শাক আমরা রাঁধি না, কিন্তু এসব তরিবত শিবের কিন্তু সব জানা। এমনকি মুসুরির ডাল রান্নায় কতটা জল দিতে হবে, বা করঞ্জা বা করমচা ফল কিভাবে কাটতে হবে, আর ঘিয়ে ফুলবড়ি ভেজে দুধে ফেলে কেমন করে রাঁধতে হবে, অথবা পলতা মানে পটলের পাতা, পলতা শাকের চচ্চড়ি বা ডাল সাঁতনানোর পদ্ধতি, এমন সব রেসিপি বাতলে শতেক ফরমাস জারি করে